হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের নিউ ব্লগে স্বাগতম। আজ আপনাদের দেখাবো যমুনা সেতু টোল প্লাজা থেকে সেতু পার হতে কতটুকু সময় লাগে। আমি এই সেতুতে টোল দিলাম, টোল দেওয়ার পর থেকে আমার টাইম স্টার্ট। আমার গাড়ি আসলে যখন টোল দেওয়ার পর থেকে আমি এর স্টার্ট দেওয়া শুরু করলাম এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এখন থেকে আমার টাইম কাউন্ট করা হলো। আসলে আমার গাড়ির স্পিরিট আমি কখনো হয়তোবা যতটুকু আমার সর্বোচ্চ স্পিরিট দিয়ে চালানোর এতটুকুই, এমন সময় ছিল 110-15 পর্যন্ত আমার টান উঠছিল গাড়িতে। আমি আপনাদের হয়তোবা ওভাবে দেখাতে পারিনি, কিন্তু আমি যেভাবে গাড়িটা স্পিরিট করে ওইখানে যাওয়ার দরকার আমি সেতুটা সেইভাবে পার হয়েছি। তারপরেও আমার কতটুকু সময় লাগলো আপনারা ফুল ভিডিওটার সাথে থাকুন এবং দেখতে থাকুন। যারা আমার পেজটা এখনও ফলো করেনি প্লিজ আমার পেজটা ফলো করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন এবং কমেন্ট করুন। আসলে ইন্টারেস্টিং একটা ভিডিও। সেতুতে আমরা অনেকে সবাই আসলে ওরকম করে দেখছি, কিন্তু একটা সেতু পার হতে কতটুকু সময় লাগে আমাদের এই যমুনা সেতুটা হয়তোবা এরকম ভিডিও অনেকেই দিয়েছে, কিন্তু আমি এটাই ফার্স্ট টাইম ভিডিও দিলাম। আমি যতটুকু চেষ্টা করেছি ফুলভাবে ভিডিওটা এই বাইকটা ফুল স্পিডে চালানোর জন্য আমি ট্রাই করেছি। আশা করি আপনারা আমার রাইড দেখে বুঝতে পারতেছেন আমি ধীরে যাইনি। আমি যতটুকু আমার চেষ্টার মাধ্যমে ছিল সতর্কভাবে চালানো এবং সেটাই ট্রাই করছি। আল্লাহর রহমতে আপনারা ভিডিওর সাথে থাকলেই বুঝতে পারবেন। চারিদিকে দৃশ্যগুলো ওরকম করে দেখাতে পারিনি, কিন্তু এই টাইমে আমি যে টাইমে ছিলাম বিকেল টাইমে সেতুটাতে দুপুরের দিকে অতটা ছিল না, যানজট ছিল না, রাস্তা সেতুর উপরে ওরকম গাড়ি উঠছিল না, একদম ফ্রিলিভাবে আমি যেতে পারছি। কেন সেতুতে ম্যাক্সিমাম সকাল টাইমটাতে আর বিকেলের দিকে একটু বেশি চাপ থাকে, কারণ ওই টাইমে ডিস্ট্রিক্ট বাসগুলা ওগুলা চলাচল বেশি করে। আর অন্য সময়ে সুন্দরবনাতে অতটা যানজট থাকে না। ট্রাকগুলাই বেশি চলাচল করে সেতুতে, কারণ মালবাহী ট্রাকে, আর সাইড দিয়ে ডিস্ট্রিক্ট গাড়ি কিছু চলে, প্রাইভেট কার এগুলাই। কিন্তু সবচাইতে ভালো লাগলো সামনের দৃশ্যটা দেখে আমি আসলে সেতুতে ট্রেন যাওয়া এসে খুব কমই দেখা যায়, কিন্তু ওই সাইডে হয়তো বা আমরা অল্প দিনের মধ্যেই দেখতে পারবো ট্রেনের লাইনটা আলাদা হয়ে গেছে, ওই সাইড থেকে ট্রেন আসতেছে। তখন আসলে তখন সেতুটা আরও নিরাপদ থাকবে এবং সুন্দর মতো রাইড করা যাবে, এবং সেতুতে আসলে ঝুঁকিপূর্ণটা অনেক বেশি হয়ে যায় ট্রেনটা চলার কারণে। এই জন্য আলাদা করে ট্রেনের রাস্তা ওই পাশে দেখেন আপনারা প্রায় ক্লিয়ার হতে চলছে। আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি ওই সাইডে হয়তোবা অল্প দিনের ভিতরে এটা উদ্বোধন করবে। আমি সেতুর প্রায় শেষ সীমানার কাছাকাছি আয়া পড়ছি, আর হয়তোবা আমার কয়েক 1 মিনিট লাগতে পারে, কারণ শেষ স্টেশনে আমি এই সাইডে টোল প্লাজারের আগে মানে সেতুর শেষ পিলারটা পর্যন্ত আপনাদের দেখাবো কতটুকু সময় আমার লাগলো। এই তো প্রায় আমি যাই হোক, আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটার সম্পূর্ণ দেখে একটা সুন্দর মতো কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের মাঝে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি।